ফ্লুয়েন্টলি ইংলিশ বলার একটাই মন্ত্র, প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে আপনি কখনোই ভালো ইংরেজি বলতে পারবেন না। মানে ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাবেন। তাই প্রতিদিন নতুন নতুন ইংরেজি শেখা উচিত, যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয়। তাহলে চলুন আজকে শিখি এমন কিছু শব্দ এবং বাক্য যেগুলি আপনাকে কনফিডেন্টলি ইংলিশ বলতে সাহায্য করবে। ইনসাইড। আমরা জানি ইনসাইড মানে ভেতরে, কিন্তু ইনসাইডকে আরো নানা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন উল্টো দিকে, চিন্তা, অনুভূতি বা কারো মন ইত্যাদি বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়ে থাকে। চলুন এক এক করে শেখা যাক। ভেতরে যেও না, ডোন্ট গো ইনসাইড। ডোন্ট গো ইনসাইড। এখানে ইনসাইড মানে ভেতরে, কোনো কিছুর ভেতরে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়েছে। আবার ইনসাইড অর্থ চিন্তা, অনুভূতি বা কারো মন। যেমন সে ভিতরে দুঃখ অনুভব করেছিল। She left the grief inside. She left the grief inside. এখানে অনুভূতি বা কারো মন বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়েছে। আবার উল্টো দিকে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। যেমন সে সোয়েটার উল্টো ভাবে পরেছিল। He wore the sweater on inside out. He wore the sweater on inside out. এখানে ইনসাইড আউট মানে উল্টো দিকে বা উল্টো ভাবে। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে নানাভাবে কিভাবে ব্যবহার করা হয়। যদি এইভাবে ইংরেজি অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন পরের উদাহরণটা শিখে নেওয়া যাক। আমরা জানি ফেয়ার মানে ফর্সা, কিন্তু আরো নানা অর্থে ফেয়ারকে ব্যবহার করা হয়। যেমন ন্যায্য, ন্যায়সম্মত, নিয়ম অনুযায়ী, ফর্সা, ফ্যাকাশে। এটা ন্যায্য ছিল না। দিস ওয়াজ নট ফেয়ার। দিস ওয়াজ নট ফেয়ার। এটি একটি সুষ্ঠু লড়াই ছিল। ইট ওয়াজ এ ফেয়ার ফাইট। ইট ওয়াজ এ ফেয়ার ফাইট। এখানে ফেয়ার মানে ন্যায়সম্মত বা সুষ্ঠু বোঝানো হয়েছে। আবার ফেয়ার মানে বেশ বড়। সেটা আকারে হতে পারে বা পরিমাণেও হতে পারে। এটি একটি বেশ বড় আকারের ঘর। ইটস এ ফেয়ার সাইজড রুম। ইটস এ ফেয়ার সাইজড রুম। আবার ফেয়ার মানে মোটামুটি বা চরণসই। এই জামাটি মোটামুটি ভালো। দিস শার্ট ইজ ফেয়ারলি গুড। দিস শার্ট ইজ ফেয়ারলি গুড। এখানে ফেয়ারলি মানে চলনসই। আমি বিজ্ঞানে মোটামুটি ভালো ছিলাম। I was fair at science. I was fair at science. এখানে মোটামুটি অর্থে ফেয়ারকে ব্যবহার করা হলো। ফেয়ার মানে মেলা, যেখানে জিনিসপত্র কেনাকাটার জন্য আয়োজন করা হয়। আমি এটা মেলা থেকে কিনেছি। I bought it from the fair. I bought it from the fair. বা আমরা এভাবে বলতে পারি, I bought it at the fair. I bought it at the fair. আমরা জানি ড্র মানে আঁকা। পেন বা পেন্সিল দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর ছবি আঁকা, রেখা বা লাইন টানা। ফর এক্সাম্পল, আমি খুব ভালো আঁকতে পারি। I can draw very well. I can draw very well. আবার ড্র মানে মনোযোগ বা আগ্রহ আকর্ষণ করা। তিনি আমার দৃষ্টি আকর্ষণ করেন। He draw my attention. He draw my attention. আবার ড্র মানে টানা। পর্দাটা টানো। Draw the curtain. Draw the curtain. কাম মানে শান্ত বা উদ্বেগহীন। শান্ত হও। Calm down. Calm down. চলুন আরো একটি উদাহরণ শেখা যাক। সমুদ্র শান্ত ছিল। The sea was calm. The sea was calm. Aggressive.
অ্যাগ্রেসিভ অর্থ আক্রমণাত্মক, সে আক্রমণাত্মক। She is aggressive. She is aggressive. তার একটা অগ্রাসী ভঙ্গি আছে। He has an aggressive manner. He has an aggressive manner. Clean. Clean অর্থ পরিষ্কার বা বৈধ। মেঝে পরিষ্কার করো। Clean the floor. Clean the floor. আমার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল। I had a clean driving license. I had a clean driving license. Outside. Outside অর্থ বাইরে, যেমন বাইরে অপেক্ষা করো। Wait outside. Wait outside. সে তার ঘরের বাইরে বসেছিল। He sat outside of his room. He sat outside of his room. Fine. Fine অর্থ যথেষ্ট ভালো, সুস্থ। আমি ভালো আছি। I am fine. I am fine. এটা একজনের জন্য ভালো। It is fine for one person. It is fine for one person. চলুন এবার কিছু বাক্য শিখি যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়। সে বন্ধু সুলভ। He is friendly. He is friendly. আমি গতকাল এসেছি। I came yesterday. I came yesterday. আমার খুব খিদে পেয়েছে। I am very hungry. I am very hungry. তোমার এত হিংসা কেন? Why are you so jealous? Why are you so jealous? আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। I am very proud of you. I am very proud of you. হাসি থামাও। Stop laughing. Stop laughing. সে খুব সাহসী। He is very brave. He is very brave. আমি আজ ব্যস্ত। I am busy today. I am busy today. আজ রাতে আমি ব্যস্ত। I am busy tonight. I am busy tonight. তারা খুব ধনী। They are very rich people. They are very rich people. ভিডিওটি আজ এখানে শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবে আপনার কনভারসেশন আরো ভালো হবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।